2005 সালের 14 আগস্ট সকালে হেলিওস ফ্লাইট 522 লার্ন এয়ারপোর্ট থেকে গ্রিসের অ্যাথেন্স এয়ারপোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সকাল 9:07 ফ্লাইট টেক অফ করে। প্লেনে ছিল 115 জন প্যাসেঞ্জার এবং 6 জন ফ্লাইট ক্রু মেম্বার সহ মোট 121 জন। ফ্লাইটের পাইলট ছিল জার্মান পাইলট হ্যান্স জার্গেন মার্টিন, যার কিনা 16,900 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল। কো পাইলট ছিল 51 বছর বয়সী প্যামস সেরাল্যামস, যার কিনা 7,449 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল। প্লেন উড্ডয়নের 15 মিনিট পরেই ঠিক 9:12 প্লেন 12,040 ফিট উচ্চতায় পৌঁছে যায়। আর এই উচ্চতায় প্লেন পৌঁছানোর পরে আচমকা একটি অ্যালার্ম বেজে ওঠে। পাইলটরা বুঝতে পারে যে এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম। এটা দেখে তারা আর কিছু ভেবে উঠতে পারছিল না, কারণ টেক অফ কনফিগারেশন অ্যালার্ম প্লেন টেক অফ করার আগ মুহূর্তেই বেজে ওঠে। কিন্তু হঠাৎ করে 12,000 মিটার উচ্চতায় এই অ্যালার্ম বেজে ওঠার কারণ পাইলটরা ঠিক বুঝে উঠতে পারছিল না। কারণ জানার জন্য তারা এটিসি এর সাথে কন্ট্যাক্ট করে। পাইলট সবকিছু এটিসিকে খুলে বলছিল। ঠিক সেই মুহূর্তে আরও একটি ভয়ানক অ্যালার্ম বেজে ওঠে। ককপিটে থাকা বেশ কয়েকটি অ্যালার্ম একসাথে বেজে ওঠায় এটিসি অর্থাৎ কন্ট্রোল রুম থেকে পাইলটের কথা শোনা যাচ্ছিল না। সেই সাথে প্লেনে মাস্টার কশন অ্যালার্মও বেজে ওঠে, যার অর্থ ছিল প্লেনের বেশ কয়েকটি সিস্টেম একসাথে ওভারহিট হয়ে গিয়েছে। পাইলটেরা কিছু বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে এসব কি